আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি যে ইরান এবং যুক্তরাষ্ট্র একটা চুক্তিতে বসেছিলেন বা সমঝোতা চুক্তিতে বসেছিলেন, কিন্তু সেটা আমাদের আমরা সবাই জানি যে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প খেপে গিয়ে তিনি ইরানের উপর আবার অবরোধ চাপিয়ে দেন। সে অবরোধটা কি? যে হরমুজ প্রণালীতে অবরোধ তিনি জারি করেছেন। এই অবরোধটা হচ্ছে যে জাহাজগুলো হরমুজ প্রণালীতে ঢুকতেও পারবে না এবং হরমুজ প্রণালীর ভিতরে যে জাহাজগুলো আছে সেগুলো বের হতে পারবে না। এবং সেটা চালু হওয়ার পর থেকে বর্তমানে কি অবস্থা সে বিষয়টা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। মানে এই মার্কিন সামরিক বাহিনী 10,000-এরও বেশি কর্মী এবং একাধিক যুদ্ধ জাহাজে ও বিমান দিয়ে ইরানের যে বন্দরগুলোতে জাহাজ প্রবেশ ও প্রস্থানে যে বাধা দিচ্ছে, এবং প্রথম 24 ঘন্টায় কোনো জাহাজই এই অবরোধ অতিক্রম করতে পারেনি। মানে কোনো জাহাজই সেখানে ঢুকতে পারেনি। প্রথম 24 ঘন্টায় 6টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। এবং মার্কিন যে কর্মকর্তা আছে তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন অবরোধের অধীনে আটক হওয়া ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোকে একটি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আরব সাগর বা ভারত মহাসাগরের অস্থায়ী আটক কেন্দ্রে পাঠানো হবে। অর্থাৎ কিছু কিছু জাহাজকে মার্কিন যুক্তরাষ্ট্র আটক করেছে। আটক করার পর এগুলোকে তারা নিজেদের কন্ট্রোলে রাখবে, ইরানকে হ্যান্ড ওভার করবে না যতক্ষণ না পর্যন্ত একটা স্থায়ী সমাধান হয়। আসলে স্থায়ী সমাধানটা কি করতে চাচ্ছে সেটা তারাই ভালো জানে। একজনকে চাপ দিয়ে তাকে জুলুম করে একটা স্থায়ী সমাধানে আনতে চাচ্ছে, সেটা দেখা যাক কতদূর কি অবস্থা হয়। আর এদিকে ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন যে ইরানের সঙ্গে পরবর্তী যে আলোচনাটা হবে সেটা ইউরোপের কোনো একটা স্থানে অনুষ্ঠিত হতে পারে, এবং তুরস্কে তা আয়োজনের কথা তারা বিবেচনা করছে না। অর্থাৎ তুরস্কে হয়তো চিন্তা করা হয়েছিল যে তুরস্কে একটা আলোচনা হবে, কিন্তু সেই বিষয়টাকে ট্রাম্প নাকচ করে দিয়েছেন। এখন দেখা যাক যে পরবর্তী সময়ে বা এখন যে বর্তমান অবরোধটা, এই অবরোধটা পুরো বিশ্ব পরিস্থিতিকে, বিশ্ব রাজনীতিকে আবার কোন দিকে নিয়ে যায়। এখানে অনেকগুলো দেশও কিন্তু জড়িত হয়ে যাবে। যেমন চীন, রাশিয়া, তাদের যে জাহাজগুলো, এই জাহাজগুলো যদি অবরোধের মধ্যে পড়ে বা আটক করে, তাহলে কিন্তু তারা কিন্তু খেপে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি অবস্থা হয়। আমরা দেখতে থাকবো, জানতে থাকবো বিশ্ব রাজনীতি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।